চীনের সংবিধান বিশ্বের সবচেয়ে ছোট, কোনো অপরাধী পালাতে পারে না। ভারতের সংবিধান সবচেয়ে ভারী, কোনো অপরাধী ধরা পড়ে না। সরকারি রেশন দোকানে ভিড়ের দিকে তাকান। এই দরিদ্র মানুষরা ২০,০০০ টাকার মোবাইল ফোন এবং ৭০,০০০ টাকার বাইক নিয়ে আসে প্রতি কেজি ২ টাকায় চাল কিনতে। যে দেশে জীবাণুমুক্তকরণ করানো হয় তারা মাত্র ১৫০০ টাকা পায় এবং সন্তানের জন্মের জন্য ৬,০০০ টাকা পায়। সেখানে জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? এক রাজা গাধাকে লাইনে হাঁটতে দেখে একজন ধোপাকে জিজ্ঞাসা করলেন, তারা কিভাবে সোজা হাঁটে? ধোপা জবাব দিলেন, যারা লাইন ভাঙে আমি তাদের শাস্তি দিই, তাই তারা সোজা হাঁটে। রাজা বললেন, তুমি কি আমার দেশে শান্তি বজায় রাখতে পারো? ধোপা রাজি হয়ে গেল। ধোপা শহরে এলে রাজা তাকে বিচারক নিযুক্ত করলেন। এক চোরের সাথে জড়িত একটি মামলা উঠল। ধোপা বলল, চোরের হাত কেটে ফেল। জল্লাদ মন্ত্রীর দিকে তাকিয়ে ধোপার কানে ফিসফিস করে বলল, এটা মন্ত্রীর বিশেষ লোক। ধোপা আবার বলল, ওর হাত কেটে ফেল। মন্ত্রী ফিসফিসিয়ে বলল, ও আমাদের লোক, তাই ওর যত্ন নিও। এইবার ধোপা বলল, চোরের হাত এবং মন্ত্রীর জিভ দুটোই কেটে ফেল। আর মাত্র একটি সিদ্ধান্তের মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হল। আমাদের দেশের ঠিক এই ন্যায়বিচারই প্রয়োজন। একজন পঞ্চায়েতের প্রধান বেতন ৭,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। বুঝতে পারি না ২ বছর পর তারা মার্সিডিজ বা ফরচুনারের মতো ৪ চাকা কোথা থেকে পায়। বিচারকের চেয়ার থেকে মাত্র ৫ মিটার দূরে একজন পিয়ন ১০০-২০০ টাকা করে নেয় কোন ফাইলটা আগে যাবে বিচারকের কাছে, কোন ফাইলটা পরে যাবে। বলছি, সেটা কি বিচারক কখনো দেখেননি? এটাই কি দুর্নীতিমুক্ত ভারত? বলছি, সময় থাকতে কি একটু ভাববেন না? এই জন্যেই কি নেতাজি সুভাষচন্দ্র দেশটা স্বাধীন করে গেছে? ঘুরে কি দাঁড়াবেন না? মানবিকতা, বিবেকবোধ সব কি বিসর্জন হয়ে গেছে? পোস্টটা করার উদ্দেশ্য একটাই, একটু ভাবুন। সঙ্গে পোস্টটাকে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের ভাবতে দিন। কাদের পর আর ঘুরে দাঁড়ানোর সময় থাকবে না। জয় হিন্দ। মেরা ভারত মহান।